ক্লেবরিয়ন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। ২০২৫ সালে ফেসবুক বিজ্ঞাপন বদলে গেছে। যদি আপনি সঠিকভাবে ফেসবুক অ্যাড চালাতে দেখে ফেলেন, আপনি আপনার প্রোডাক্ট, সার্ভিস এমনকি ব্র্যান্ডকে রাতারাতি হাজারো মানুষের সামনে পৌঁছে দিতে পারতেই। আজকের ভিডিওতে আমরা করব ফেসবুক অ্যাড ক্র্যাশ কোর্স ২০২৫ শুরু থেকে শেষ পর্যন্ত। ফেসবুক অ্যাডস হলো ফেসবুক এবং ইনস্টাগ্রাম থেকে পেইড বিজ্ঞাপন চালানোর একটি প্ল্যাটফর্ম। ফেসবুক অ্যাডস শুরু করার জন্য আপনাদেরকে ৪টা কাজ করতে হবে। আপনাকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট করতে হবে। নাম্বার 2 পেমেন্ট মেথড যোগ করতে হবে। নাম্বার 3 পিক্সেল ইনস্টল করতে হবে যাতে ওয়েবসাইট ট্র্যাকিং করা যায়। অ্যান্ড নাম্বার 4 ক্যাম্পেইনিং অবজেক্টিভ ঠিক করতে হবে। এখন আমি আশা করছি আপনারা এই ৪টা বস্তুই খুব সুন্দরভাবে করতে পারবেন। কারণ এটা খুবই সহজ। আর যদি করতে না পারেন তার জন্য আমি ডিসক্রিপশনে একটা ভিডিও দিয়ে দিয়েছি। আপনারা ওই ভিডিও দেখেও এই ৪টা কাজ করতে পারবেন। তো চলুন আমরা আমাদের অ্যাড ম্যানেজারে চলে যাই। ওকে। তো এটা আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট। আপনারা যখন অ্যাড ম্যানেজার অ্যাকাউন্ট সম্পূর্ণ করে ফেলবেন তো এরকম একটা ড্যাশবোর্ড আপনারা পাবেন। হয়তো আপনারা অ্যাড ম্যানেজারের কিছু ফাংশন আপনারা পরিবর্তন দেখতে পারেন। কারণ অ্যাড ম্যানেজার সবসময় পরিবর্তন হয়ে থাকে। এখন আমরা ফেসবুক ম্যানেজারের অ্যাড কিভাবে দিতে হয় আমরা ওইটা শিখব। একটা অ্যাড ক্যাম্পেইন চালানোর জন্য আমাদের ৪টা বস্তু মাথায় রাখতে হবে। নাম্বার 1 আকর্ষণীয় হেডলাইন। নাম্বার 2 সমস্যা সমাধান ভিত্তিক লেখা। নাম্বার 3 পরিষ্কারভাবে কল টু অ্যাকশন দাও, যেরকম বাই নাও, সাইন আপ, লার্ন মোর এরকম, এবং উচ্চমানের ছবি এবং ভিডিও দেওয়া। তো এই ৪টা বিষয় মাথায় রেখে আমরা অ্যাড ক্যাম্পেইন শুরু করব। অ্যাড ক্যাম্পেইন শুরু করার জন্য আমরা প্রথমে চলে আসব ক্যাম্পেইনে। এখানে ক্যাম্পেইন যে অপশনটা আছে এখানে ক্লিক করুন। তারপরে এখান থেকে অ্যাড ক্যাম্পেইন শুরু করার জন্য এই যে ক্রিয়েট অপশন আছে এখানে ক্লিক করুন। এখানে আপনারা কিছু অপশন দেখতে পারবেন যে আমরা ক্যাম্পেইনটা কিভাবে সাজাবো। আপনারা কোনো বস্তুর অ্যাওয়ারনেস করতে পারেন, যেকোনো প্রোগ্রাম অথবা আ যেকোনো সমস্যা সমাধানের জন্য আপনারা অ্যাওয়ারনেস অ্যাড চালাতে পারেন। আপনাদের যদি ট্রাফিকের প্রয়োজন হয় তাহলে আপনারা আপনাদের তো ওয়েবসাইট অথবা Instagram পেজ, Facebook পেজ বা যেকোনো ইউটিউব চ্যানেলের জন্য যদি কোনো ট্রাফিকের প্রয়োজন হয় তাহলে আপনি ট্রাফিক সিলেক্ট করবেন। অথবা যদি কোনো এনগেজমেন্টের প্রয়োজন হয় Instagram, WhatsApp ভিডিও অথবা মেসেঞ্জারে তাহলে এনগেজমেন্টে ক্লিক করবেন। যদি আপনাদের লিডের প্রয়োজন হয় Instagram ফর্ম অথবা মেসেজ অথবা কনভার্সন অথবা ওয়েবসাইট থেকে যদি লিডের প্রয়োজন হয় তাহলে আপনারা লিডে ক্লিক করবেন। যদি আপনাদের কোনো অ্যাপ প্রমোশন করতে হয় তাহলে অ্যাপ প্রমোশন করে আপনারা ক্যাম্পেইন করতে পারেন। যদি আপনাদের স্কেল করতে হয় তাহলে আপনারা সেলের জন্য স্পেসিফিক অ্যাড ক্রিয়েট করতে পারবেন। তো প্রথমে খুব ভালোভাবে বুঝে নিতে হবে যে আপনি কোন ক্যাটাগরিতে আপনার অ্যাড রান করবে। তো আমি সেল ক্লিক করলাম। সেল ক্লিক করে কন্টিনিউতে ক্লিক করলাম। তো এটা আমাদের ড্যাশবোর্ড। এই ড্যাশবোর্ডে আমরা আমাদের সম্পূর্ণ অ্যাডটা রেডি করব। এই ড্যাশবোর্ডে আমরা ৩টে স্টেজ দেখতে পাই। নাম্বার 1 সেলস ক্যাম্পেইন, নাম্বার 2 অ্যাড সেটআপ, নাম্বার 3 অ্যাডস। তো সেল ক্যাম্পেইনে প্রথমে আমরা এই ক্যাম্পেইনের নামটা আমরা দিব। তো এই ক্যাম্পেইনের আমরা নাম দিয়ে দিই। আপনি যেকোনো নাম দিতে পারেন। আমরা এই ক্যাম্পেইনের নাম দিয়ে দিলাম কার্নেশন কোর্স। নেক্সট এগুলো আমরা আগেই সেট করেছি ক্যাম্পেইনিং অবজেক্টিভ সেল। পরবর্তীতে আরো একটা সেটিংস আপনারা দেখতে পাবেন অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস। তো এটা কি? অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস হলো ফেসবুকের একটি এআই বিজ্ঞাপন সিস্টেম যেখানে আমরা আমাদের পণ্য অথবা আমাদের সার্ভিসের ক্যাটালগ আমরা আপলোড করতে পারি এবং ফেসবুক এআই সেই তালিকা থেকে প্রতিটা ইউজারের জন্য সবথেকে প্রাসঙ্গিক পণ্য ব্যাখ্যা। পরবর্তীতে আমরা আরো একটা সেকশন দেখতে পাই যেটা হলো আমাদের বাজেট সেকশন। এখানে আমরা ২টা সেকশন দেখতে পাই। এটা হলো ক্যাম্পেইন বাজেট আর এটা হলো অ্যাডসের বাজেট। ক্যাম্পেইন বাজেট হলো আমরা পুরো ক্যাম্পেইনের জন্য একটি মাত্র বাজেট নির্ধারণ করব। আর অ্যাডসের বাজেট হলো আমরা অনেকগুলো ক্যাম্পেইন শিডিউল করব এবং আমরা যদি অনেকগুলো ক্যাম্পেইন শিডিউল করি প্রত্যেকটা ক্যাম্পেইনের জন্য আলাদা, আলাদা করে আমরা বাজেট নির্ধারণ করব। ক্যাম্পেইনের সুবিধা হলো এটা এআই ব্যবহার করে সময় বাঁচায়, ম্যানুয়ালি আমাদের ভাগ করতে হয় না এবং নতুনদের জন্য খুবই উপযুক্ত। এবং অ্যাডসের বাজেটের সুবিধা হলো যাতে খুব বেশি কন্ট্রোল পাওয়া যায়, আলাদা, আলাদা অডিয়েন্স স্ট্র্যাটেজি টেস্ট করা যায় এবং এক্সপেরিমেন্ট এবি টেস্টিং করার জন্য অনেক ভালো। তারপরে আপনারা দেখতে পারেন এবি টেস্টিং যদি আপনারা এবি টেস্টিং করছেন তাহলে এটাকে অন করে দিতে পারেন। আমি আপাতত অফ করে রাখলাম। যদি আপনাদের ক্যাম্পেইনটা এখানে দেওয়া ক্যাম্পেইনের ভিতরে পড়ে এই ক্যাটাগরিতে তাহলে এখান থেকে সিলেক্ট করতে হবে। যেহেতু আমরা একটা সার্ভিস সেল করতেছি সো এখান থেকে আমাদের ক্যাটাগরিটা পড়বে না।
তাই আমরা এটাকে এমনি রেখে দিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। তো আমরা চলে আসলাম অ্যাড সেট পেজে। এখানে আরো একটা বিষয় আপনাকে দেখুন, এই সাইটে দেখুন ক্যাম্পেইনিং স্কোর। আমরা যখন কিছু একটা চেঞ্জ করব এখানে স্কোর দেখাবে, ঠিক আছে? তো এই স্কোরটা নতুনদের জন্য খুবই ভালো হয় যে আমরা সবকিছু ঠিকঠাক করতেছি নাকি। আর যদি আপনি পুরোনো হন তাহলে এটা খুব একটা প্রয়োজন হয় না। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা খুব সুন্দরভাবে একটা ঠিক করেছি কিন্তু এখানে স্কোরটা কম। সো ওটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনি কনফিডেন্স থাকেন যে আমার একটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে তাহলে যদি স্কোর কমও আসে তাও অতটা ঘাবড়ানোর প্রয়োজন নেই। ঠিক আছে? তো আমরা এই অ্যাপটার একটা নাম দিয়ে দিই। আমরা অ্যাপটার নাম দিয়ে দিব কার্নেশন একাডেমি। তো আমরা অ্যাডের নাম দিয়ে দিলাম কার্নেশন একাডেমি এবং নিচে যদি আমরা আসি যে আমরা কি করতে চাই, কনভার্সনটা আমাদের কিভাবে হবে? আপনি মাল্টিপল কল টু অ্যাকশন আপনি মাল্টিপল সিটিয়ে নিতে পারেন অথবা আপনি সিঙ্গেল কল টু অ্যাকশন নিতে পারেন। আমি সিঙ্গেল কল টু অ্যাকশন নিয়ে নিলাম। আমি এখানে আমরা যেহেতু একটা প্রোডাক্ট সেল করতেছি, একটা কোর্স সেল করতেছি তাই আমরা এখানে ওয়েবসাইট এখানে ক্লিক করব। আপনি ওয়েবসাইট দিতে পারেন, অ্যাপ দিতে পারেন, বল দিতে পারেন। তো আপনার যেটা সুইটেবল আপনি ওটা দিতে পারেন। নেক্সট আমাদের গোল কি হবে ওটা ঠিক করতে হবে। আপনি ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনজারভেশন দিতে পারেন, ম্যাক্সিমাইজ ভ্যালু অফ কনজারভেশন দিতে পারেন। আপনি ল্যান্ডিং যদি আপনি ল্যান্ডিং পেজ ভিউ চান তাহলে ল্যান্ডিং পেজ ভিউ দিতে পারেন। আপনি লাইক আ আপনি যদি ক্লিক চান আপনি এখানে দিতে পারেন। আপনি যদি রিচ চান ইউনিক রিচ তাহলে এখানে দিতে পারেন। আপনার যদি ইমপ্রেশন দরকার তাহলে এখানে দিয়ে আপনি আপনার গোলটা ঠিক করে নিলেন। তো সেলসের জন্য ম্যাক্সিমাম নাম্বার অফ কনভার্সন এটাই বেস্ট হবে। তো আমি এটা রেখে দিলাম। তারপর আমরা একটু নিচে আসবো। এখান থেকে আমরা বাজেট সেট করে দিতে পারি। আপনি কিরকম বাজেট ডেইলি এড করতে চান, ঠিক আছে? তো এখানে ধরেন 800 আছে, আমি এটাকে 1000 করে দেই, ওকে? আমি 1000 ডেইলি বাজেট করে দিলাম। এখন আপনি এই অ্যাডটা শিডিউল করতে হবে কত তারিখের থেকে আপনি কত তারিখ পর্যন্ত অ্যাডটা দিতে পারেন। ধরেন এখানে ১২ আগস্ট আছে, আমি ১২ আগস্টে দেখে দিলাম এবং ইন ডেট আমাদের অ্যাডটা ক্যাম্পেইনটা শেষ হবে কবে ওই ডেটটা আমরা এখানে দিয়ে দিই। ধরেন আমরা ১৮ তারিখ, ১৮ তারিখ আছে, ঠিক আছে আমি এর উপরেই ওকে। তাহলে আমাদের স্টার্টিং ডেট হবে ১২ আগস্ট এবং আমাদের ক্যাম্পেইনটা শেষ হবে ১৮ আগস্ট। তারপরে আমরা অডিয়েন্স সিলেক্ট করব। অডিয়েন্সের জন্য রিচ এডুকেশন আছে, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে আপনি দেখতে পাবেন যে আপনি কোন লোকেশনে নিয়ে আপনার ক্যাম্পেইনটা রান করবেন। এখানে অলরেডি আগে থেকে ইন্ডিয়া দেওয়া আছে। তো আমি নতুন কোনো একটা জায়গায় সার্চ করি, যেরকম আপনি যদি দিতে চান, ধরেন আপনি বাংলাদেশে অ্যাকসেপ্ট করতে চান, ঠিক আছে? তো আমি এখানে বাংলাদেশ সার্চ করি। ওকে? তো আমি এখানে বাংলাদেশ দিয়ে দিলাম। ঠিক আছে? এখন দেখুন ইন্ডিয়া এবং বাংলাদেশ ২ টাই আছে। এখন আপনি এখান থেকে একটা কাটতে পারেন। তো আমি ইন্ডিয়া বটন ক্যানসেল করে দিই। ঠিক আছে? তো আমি ইন্ডিয়া ক্যানসেল করে দিই। তো এখানে বাংলাদেশ চলে আসলো। এখন এই বাংলাদেশের আমরা আরো কিছু পন্থ করতে পারি। শো মোর পন্থলে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে কিছু কাস্টমাইজ এর অপশন চলে আসবে, যেরকম মেক্সিমাম এইজ। আপনার আপনার ক্যাম্পেইনটা দেখার জন্য মেক্সিমাম এইজ আপনি কত দিতে চান? আপনি ১৮ থেকে ২৫ পর্যন্ত বা তারও বেশি আপনি দিতে পারবেন। নেক্সট, নেক্সট আপনি কাস্টম অডিয়েন্স নিতে পারেন যদি আপনার কাছে কোনো কাস্টম অডিয়েন্স থাকে। প্লেসমেন্ট, আপনি কোথায় অ্যাডটা বসাতে চান ওইটা আপনি দেখতে পারেন। আমি শো মোর সেটিং এখানে আপনি ক্লিক করুন। এখানে ক্লিক করার সঙ্গে আপনি দেখতে পারবেন আপনার অ্যাডটা আপনি কোথায় দেখাতে চান। যেরকম ডিভাইসে আপনি কোন ডিভাইসে দেখাতে চান। অল ডিভাইসে, ডেস্কটপ এবং মোবাইলে দেখাতে চান। মোবাইলের ভিতরে আপনি কি অনলি অ্যান্ড্রয়েডে দেখাতে চান অথবা অনলি iOS এ দেখাতে চান। কোনটা চান ওইটা আপনি সিলেক্ট করতে পারেন। তারপর আপনি কোন প্ল্যাটফর্মে এই ক্যাম্পেইনটা আপনি দেখাতে চান। Facebook, Instagram, Messenger, অডিয়েন্স নেটওয়ার্ক অথবা থ্রেডস। থ্রেডটা নতুন যোগ করা হয়েছে। তো আপনি এই প্ল্যাটফর্মগুলিতে অ্যাড ম্যানেজার থেকে আপনি অ্যাড দিতে পারেন। নেক্সট, প্লেসমেন্ট কন্ট্রোল। আপনি কোন ধরনের অ্যাড আপনি এখান থেকে দিতে চান। আপনি ফিডে দিতে চান, স্টোরিজে অ্যাড দিতে চান, আ রিল অথবা ভিডিওতে আপনি স্ট্রিমে অ্যাড দিতে চান, সার্চ রেজাল্টে আপনি অ্যাড দিতে চান, না অ্যাপস সাইটে অ্যাড দিতে চান। তো আপনি এখান থেকে প্লেসমেন্টটাও এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। ঠিক আছে? তো এখন আমরা আমাদের পরবর্তী যে সাইট ওইখানে চলে যাই। আমরা নেক্সট এ ক্লিক করলাম। তো এখন আমাদের ফাইনাল আরো একটা নাম দিয়ে দিতে হবে। আমাদের অ্যাডের নাম, আমরা অ্যাডের নামটা দিয়ে দেই স্কিল কোর্স। আমরা অ্যাডের নাম দিয়ে দিলাম স্কিল কোর্স। নেক্সট, এটা যদি কোনো পার্টনারশিপ অ্যাড হয় তাহলে আপনি পার্টনারশিপ অ্যাড অন করে দিতে পারেন। যেহেতু এটা পার্টনারশিপ অ্যাড নয় তাহলে আমি এটা অফই রাখবো। নেক্সট, আপনার কোন আইডি থেকে আপনার অ্যাডটা রান করতে চান ওই আইডিটা এখানে দিয়ে দিতে হবে।
নেক্সট ইনস্টাগ্রাম আইডি এবং ফেসবুক আইডি দুইটাই দিতে পারেন এবং আপনি থ্রেডের প্রোফাইলে এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। তারপরে একটু নিচে এসে আপনাদের ফরম্যাট সিলেক্ট করতে হবে যে আপনি কোন ফরম্যাটে আপনার ক্যাম্পেইনটা দিতে চান। আপনি কি ফ্লেক্সিবল দিতে চান, ইমেজ অর ভিডিও দিতে চান, আপনি কি ক্রাউজেল দিতে চান। ক্রাউজেলটা হলো একটার পর একটা যে আসে থাকে। ক্রাউজেল অ্যাড আপনারা অনেক দেখেছেন। শপিং এর ক্ষেত্রে এটা বহুত ভালো কাজ করে। তো আপনি ক্রাউজেল দিতে পারেন বা কালেকশন দিতে পারেন। নেক্সট আমাদের যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দিতে হবে। তো আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখানে দিয়ে দিলাম। আপনি যদি ডিসপ্লেতে কোনো ধরনের লিঙ্ক দেখাতে চান তাহলে এইখানেও আপনি লিঙ্কটা পেস্ট করে দিতে পারেন। তাতে কি হবে? আর সামনে আপনার অডিয়েন্সরাও লিঙ্কটা দেখতে পারবে। ঠিক আছে? তারপর আপনাকে অ্যাড ক্রিয়েটিভ সেটআপ করতে হবে। অ্যাড ক্রিয়েটিভ সেটআপ করার জন্য সেটআপ ক্রিয়েটিভ এখানে ক্লিক করতে হবে। নেক্সট নাকি সিলেক্ট করতে হবে আপনি কি ইমেজ দিবেন নাকি আপনি ভিডিও দিবেন। তো আমি ইমেজ অ্যাড এখানে ক্লিক করলাম। নেক্সট এই যে মিডিয়াস এখানে ক্লিক করুন। যদি আপনি এখান থেকে আপনার ছবিটা পেয়ে যান তাহলে ভালো কথা। যদি আপনি আপনার ডেস্কটপ থেকে আপনি ছবি এড করতে চান তাহলে এই যে অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করুন। এই যে আপলোড আছে এখানে ক্লিক করুন। ছবিটা এড দিতে চান ওই ছবিটা ক্লিক করতে হবে। ধরে নিলাম আমি এই ছবিটার জন্য এড দেব তখন আমি এখানে ক্লিক করব। নেক্সট ওকে। ওকে। এখানে নিচে দেখুন নেক্সট এর একটা অপশন আছে এখানে নেক্সট এ ক্লিক করুন। আপনার যদি কোনো ছবিটা যদি খারাপ থাকে তাহলে আপনি এখানে রিপ্লেস এ ক্লিক করে রিপ্লেস করতে পারেন অথবা ক্রপ করতে পারেন বসিয়ে দিয়ে। তারপর আপনি এই ছবিটাকে অ্যাডজাস্ট করবেন। অ্যাডজাস্ট করার পর এই যে নেক্সট অপশন আছে এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করে আমাদের যে প্রাইমারি টেক্সট আছে ওইটা দিয়ে দিতে হবে। ধরেন আমি প্রাইমারি টেক্সটটা দিয়ে দিলাম। এই প্রাইমারি টেক্সটটা খুব ভেবে চিন্তে আপনাদের দিতে হবে। এটা দিয়ে দিলাম কার্নেশন একাডেমি। তো আমি হেডিংটা দিয়ে দিলাম কার্নেশন একাডেমি। নেক্সট একটা ছোট্ট ডিসক্রিপশন আমাদের দিতে হবে। তো আমি ছোট্ট একটা ডিসক্রিপশন দিয়ে দিলাম 50% অফারের জন্যে। নেক্সট আমাদের কল টু অ্যাকশন দিতে হবে। তো কল টু অ্যাকশনের ভিতর আপনি বুক নাও দিতে পারেন, বাই টিকেট দিতে পারেন, কন্টাক্ট আস দিতে পারেন, ডাউনলোড দিতে পারেন, গেট অফার দিতে পারেন, গেট কুইক দিতে পারেন, লার্ন মোর দিতে পারেন, কিসেন নাও দিতে পারেন। তো অনেক কিছু আপনি দিতে পারেন। এখানে আমি গেট অফার এখানে ক্লিক করলাম। কারণ আমি এটা একটা অফার দিলাম 50% অফারের জন্য। তো এখন নেক্সটে ক্লিক করতে হবে। মেটায় আপনাকে আপনি যে ইমেজটা দিয়েছিলেন ওই ইমেজটা ব্যবহার করে অনেক ধরনের ইমেজ তৈরি করে দিবে। যদি আপনি চান এখান থেকে কিছু ইমেজ নিয়ে আপনি রিপ্লেস করে দিতে পারেন। যেরকম এই ইমেজটা আমি রিপ্লেস করে রেখে আপনাদের, ঠিক আছে? এটা আমি নিলাম এবং নেক্সটে ক্লিক করলাম। নেক্সট আমরা আমাদের একটা Instagram পেজে এরকম দেখতে পাবো। যদি আপনি চান আপনি 3D তে ইউজ করতে পারেন। 3D ইউজ করার জন্য এই 3D অপশন এখানে অন করে দিন। ওকে? তো এখন আমাদের যে অ্যাডটা ওটা 3D তেও দেখা যাবে। তো আমাদের যে অ্যাড আমরা Instagram পেজে এরকম দেখতে পাবো। যদি আদার্স এ ক্লিক করি তাহলে আমরা কোন প্ল্যাটফর্মে কিভাবে আমরা অ্যাড দেখতে পাবো ওইটা এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিয়েছে। তো আমরা নেক্সট ডান ক্লিক করে যদি আপনাদের সবকিছু ঠিকঠাক থাকে তাহলে ডান ক্লিক করুন। তো আমাদের অ্যাড ক্রিয়েটিভ সেটআপ হয়ে গেছে। এখন নিচে এসে আপনারা এই লেখাগুলো পরিবর্তন করতে পারেন। ঠিক আছে? টেক্সটগুলো পরিবর্তন করতে পারেন, আপনার হেডলাইন পরিবর্তন করতে পারেন। নেক্সট আপনি আপনার হেডলাইনের যে ট্যাগলাইনগুলো ওগুলো পরিবর্তন করতে পারেন এবং আপনি ডেসক্রিপশন পরিবর্তন পারেন, আপনি সিটিএ বাটনও পরিবর্তন করতে পারেন। তো এই লেখাগুলো বিশেষ করে আমাদের ধ্যান রাখতে হবে। তো এই লেখাগুলো আমাদের খুব ভেবেচিন্তে লিখতে হবে। উপরে যে টাইটেলটা ওইটা খুব ভেবেচিন্তে লিখতে হবে। ইমেজটা খুব অ্যাট্রাকটিভ ইমেজ ব্যবহার করতে হবে। এই গেট অফার, সিটে বাটনগুলো, লিঙ্কগুলো এগুলো খুব ভেবেচিন্তে ভালোভাবে বের করে যাতে মানুষ দেখলেই আমাদের অ্যাডে ক্লিক করে এরকমভাবে আমাদের দিতে হবে। আপনার অ্যাড নিয়ে স্যাটিসফাই হয়ে যাবেন, আপনার প্রিভিউ দেখে ভালো লাগবে, তখন আপনি পাবলিশে ক্লিক করে এটা পাবলিশ করলে। তো এইভাবে আপনারা অ্যাড ম্যানেজারে একটা ক্যাম্পেইন রান করতে পারেন।